প্রথমত যে কারণ সেটা হচ্ছে সাধারণ নর্মাল ফ্লু, ইনফ্লুয়েঞ্জা দিয়ে হতে পারে। সেক্ষেত্রে তার সাথে সর্দি কিংবা অল্প জ্বর এই সমস্যাগুলো থাকতে পারে। কিন্তু যদি দেখা যাচ্ছে তার সর্দি কাশির সাথে অনেক বেশি জ্বর, শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সে যখন নিঃশ্বাস নিতে তার শ্বাসকষ্ট হচ্ছে, তার শ্বাসের গতিটা অনেক বেশি, কিংবা সে যে নিঃশ্বাস নিচ্ছে তার বুকে খাঁচা দেবে যাচ্ছে, কিংবা শরীর নীল হয়ে যাচ্ছে, তার নখ জিহ্বা নীল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি শ্বাসকষ্টের আলামত। সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া কিংবা অন্য কোনো জটিল রোগের কথা চিন্তা করতে হবে। এছাড়াও বাচ্চাদের যাদের বয়স 2 বছরের কম, তাদের ক্ষেত্রে কাশির অন্যতম একটা কারণ হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। সেক্ষেত্রে আসলে বাচ্চা প্লেফুল অথবা হাসি খুশি থাকে, দেখা যাচ্ছে তার শ্বাসকষ্টে কিছু আলামত থাকে, তার কাশি থাকে, কিন্তু বাচ্চা তারপরও প্লেফুল হাসি খুশি খাচ্ছে ভালো, তো সেক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিসের কথা চিন্তা করতে হয়। এছাড়াও বাচ্চাদের যদি অ্যাজমা কিংবা অ্যাজমা জাতীয় অ্যালার্জিক কোনো কন্ডিশনেও সর্দি কাশির সমস্যা নিয়ে আসতে পারে, তখন সেই অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হয়। সর্দি কাশির চিকিৎসা সম্পর্কে যদি বলতে চাই, প্রথম কথা হলো সঠিক রোগ নির্ণয় করা। যদি এটা কোনো মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয় তাহলে এক ধরনের চিকিৎসা, আর যদি ব্রঙ্কিওলাইটিসের মতো ভাইরাসজনিত কোনো কিংবা ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ ভাইরাসজনিত কোনো সমস্যা হয় তাহলে কিন্তু চিকিৎসার ধরনটা ভিন্ন। তো যদি ব্রঙ্কিওলাইটিস বা ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ সমস্যা হয় তাহলে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট। তার খাবারটা ঠিকমতো দেওয়া, সে যাতে সুষম খাবার পায়, তাকে পানি এবং পানি জাতীয় খাবারটা বাড়িয়ে খাওয়ানো, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। তার কাশি কমার জন্য যেটা করতে হয়, মধু কিংবা তুলসী পাতার রস এগুলো কিন্তু বাচ্চাকে খাওয়ানো যায়, তাতে করে কাশি কমে। এছাড়াও আমরা যদি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে লবণ উলমি গরম পানিতে লবণ মিশিয়ে আমরা যদি কুলি করাই কিংবা তাকে রং চা খাওয়ার জন্য উৎসাহিত করি, সেটা কিন্তু তার কাশিটা কিছুটা কমিয়ে আসবে। একটু ছোট বাবুদের ক্ষেত্রে আমরা বেশ কিছু ব্রঙ্কোডাইলেটর, সালবিউটামল নামক সিরাপগুলো আমরা অনেক সময় ব্যবহার করি কাশি কমানোর জন্য। এগুলা ব্রঙ্কিওলাইটিস যদি হয়ে থাকে বাবুর, সেটা কিন্তু সাহায্য করে। এছাড়া যদি কাশির পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে নেবুলাইজ করতে বলি, সেটা করলে বাচ্চা অনেক সময় রিলিফ পায়।